সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে থাকার কারণে। তো আমার এবার 3টা বই বের করছে। একটা হচ্ছে উপন্যাসের, যেটার নাম হচ্ছে আলোকহীন দৃষ্টি। আর এছাড়াও এই বইটা আসলে মূলত একটা সংগ্রামী মেয়ের গল্পকে কেন্দ্র করি, যেখানে বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। মানে মেয়েটা হয়তো গায়ের রঙটা কালো, এই কারণে তাকে প্রবলেম ফেস করে তাকে তার সাফল্যের যে গল্পটা, এবং এর সাথে সাথে আরো কিছু জিনিস ওটার মধ্যে আপনারা পাবেন। তো একটা ইন্ডিংটা একটু স্যাড ভাবে হয়েছে। তো আলোচনা দৃষ্টিটা আসলে সেটার কথাই বলছে। আর আরেকটা হচ্ছে জুটের উপরে লেখা হয়েছে, এটা পাট শিল্প তো আসলে মানে ধ্বংসের মুখেই। তো পাটকে যাতে আবার নতুন করে যেন আবার যেন আগের মতো সোনালী অতীতকে যেন আবার যেন ফিরে আনা যায়, সেই প্রচেষ্টা থেকে, এবং জুট প্রোডাক্টকে কীভাবে বিশ্বের দরবারে নতুন করে রিপ্রেজেন্ট করা যায়, পাটকে কীভাবে নতুন করে এক্সপ্লোর করা যায়, সেই জিনিসগুলোই আসলে উঠে এসেছে আমার এই জুটের বইটাতে। আর আরেকটা হচ্ছে যে গ্রিন হাইটস, এটা হচ্ছে ছাদ কৃষি নিয়ে লেখা, ছাদ বাগান, ছাদ কৃষি। এখন আমাদের তো আসলে খাদ্য এত পরিমাণে জনসংখ্যার দেশে খাদ্যের প্রচুর সংকট। তো প্রতিটা শহরের প্রতিটা জায়গাকে যদি আমরা ছাদকে যদি ছাদ কৃষিতে রূপান্তর করতে পারি, তাহলে কিন্তু খাদ্যের 10% হলেও কিন্তু কমবে। ওইটা থেকে কিছু কিছু ফর্মুলা এখানে দেওয়া আছে, মাছ চাষে কিছু ফর্মুলা, তারপরে হচ্ছে সবজি চাষের কিছু জিনিসপত্র নিয়ে কীভাবে আসলে ছাদ বাগানটা করলে ভালো একটা রেজাল্টকে আমরা ভালো একটা এক্সিকিউশনে যেতে পারি, সেটা নিয়ে আসলে গ্রিন হাইটস করা। তো 2টা আর্টিকেলস, 2টা গ্রিন হাইটস আর একটা হচ্ছে উপন্যাস আলোকহীন দৃষ্টি। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই 749 এবং 750 নম্বর স্টলে আপনারা এই বইটি পেয়ে যাবেন প্রান্ত পক্ষে। ধন্যবাদ সবাইকে। খুবই সাম্প্রতিক সময় এই ধরনের লেখা প্রয়োজন আছে, কারণ আমাদের এখানে যেটা আছে গ্রিন হাইটসের উপরে আমি ঠিক পড়িনি, কিন্তু এই যে আমরা রুফটপে যে আমাদের খাদ্যের ব্যবস্থা করা, এটা কত প্রয়োজন। আমাদের জনসংখ্যা অধ্যুষিত আমরা দেশের বাসিন্দা, সেখানে খাদ্যের স্বনির্ভরতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আসলে বই মানুষের প্রাণের কথা বলে, মানুষের লুকিয়ে থাকার কথা, সেই কথাগুলো মানুষ বই আকারে প্রকাশ করে। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই এই বইগুলোর প্রকাশককে, যিনি এই বইগুলো বেছে নিয়েছেন প্রকাশ করার জন্য, এবং এখানে যিনি লেখক আছেন তাকেও বলবো যে আপনি খুবই ভাগ্যবান, কারণ পাঠকরা আপনাকে সরাসরি সম্পৃক্ত করেছে এই যে বইগুলো পড়ার জন্য, এবং এই পড়ার মধ্য দিয়ে আমাদেরকে বই পড়ায় সবসময় থাকতে হবে, জীবনের কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আমাদের দেশটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। এটা ভুলে গেলে চলবে না, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। অসংখ্য হাত পাহীন, চক্ষুহীন, নাকহীন, কানহীন ভাই বোনেরা আজকে ঘরে ঘরে কাতরাচ্ছে, সেই কথাও আমাদের ভুলে গেলে চলবে না। আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, একটা বইও কোথাও তাদের নামে উৎসর্গ করা হয়নি। বলেছেন যদি করে থাকেন ভালো করেছেন, যদি কেউ করেছেন আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার জন্য দোয়া করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি, থ্যাংক ইউ। এই একটা করেছে, 11টা বইয়ের মধ্যে একটা পাওয়া গেছে, জুলাই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মহান ছাত্র জনতার পবিত্র চরণ কমলে। যাই হোক, আমি আশা করব আমরা যাতে এই শহীদদেরকে অমর্যাদা না করি, তারা কোনো অংশেই তাদের স্যাক্রিফাইসকে, নিজের দিনের আলোকে জীবন্ত একজন মানুষকে হত্যা করেছে ফ্যাসিবাদ, সেই কথা যাতে আমরা ভুলে না যাই। সাইবারের ভূমিতে হত্যা করা হয়েছে ফ্যাসিবাদ, হত্যা করেছে ফ্যাসিবাদ। হেলিকপ্টার থেকে গুলি করে নিজ দেশের
মানুষকে হত্যা করেছে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার। আপনারা যদি সেটা ভুলে যান, লেখকদেরকে বলবো আপনারা শত শত বই লেখেন, এক একজন ব্যক্তিকে নিয়ে বই লেখেন, একজন আহত ব্যক্তিকে নিয়ে বই লেখেন, একজন শহীদকে লিখে বই করেন, আপনার একটি জীবন একটি ইতিহাস লেখেন, তাহলেই বাংলাদেশের মানুষ ধন্য হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এই মহৎ আয়োজনের জন্য। এবং আমরা তিনি একজন ব্যাংকার একাধারে, এবং তার মধ্য থেকে তিনি সময় বের করে নিয়েছেন 3টি গ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি প্রত্যাশা করি তিনি অব্যাহত রাখবেন, এবং পাঠক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই বইগুলো পড়া এবং বইয়ের মধ্য দিয়ে যে উদ্দেশ্যগুলো তিনি ব্যক্ত করেছেন বা প্রত্যাশা ব্যক্ত করেছেন তা যাতে আমরা রক্ষা করতে পারি এবং ছড়িয়ে দিতে পারি। সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। মানুষ বাড়ছে, জমির সংখ্যা কমছে। তিনি তাই জন্যে গ্রিন হাইট অর্থাৎ ছাদের উপরে কিভাবে এগ্রিকালচার করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, একটি পরিবার কিভাবে স্বনির্ভর হতে পারে তার দিক নির্দেশনা দিয়েছেন। এবং জোটের আধুনিক নানা ব্যবহার নিয়ে জোট এ গ্রিন ইকোনমিক প্রসপারিটি, মানে আমাদের জোটের পাটের নানাবিধ ব্যবহার নিয়ে তিনি গাইডলাইন দিয়েছেন, বৈজ্ঞানিক গাইডলাইন দিয়েছেন। আমাদের দেশের সকল একটি বিভাগ হচ্ছে এগ্রিকালচার বিভাগ। সব রাষ্ট্রের বিভাগগুলা কোনো কাজ করে না, কিন্তু একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় দেখেন প্রচুর কাজ করে। এটা এদের অনেক উদ্ভাবনী আছে সকল। এই জন্য ওনার এই উদ্ভাবনগুলো, এই নির্দেশনাগুলো আমাদের প্রেরণা যোগাবে, আমাদের নতুন পথে পাথর সৃষ্টি করবে। বিভাগ মাহবুবের জন্য অনেক শুভকামনা। সবাইকে ভবিষ্যতে উজ্জ্বল ভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমাদের সামনে এই যুগ বিষয়ে একজন নারী সংগ্রামী জীবন আলোচনা করেছে, আর ইঞ্চি জায়গা যাতে প্রতিদিন না থাকে, বিশেষ করে বিভিন্নভাবে যাতে ব্যবহার করা যায় তার একটা বক্তব্য তিনি এই ছাদ বাগান রূপচক সেটিকে আরো প্রোডাক্টিভ করা যায় এবং স্টেপল ডায়েটের যে ঘাটতি সেটিকে করার ক্ষেত্রে অবদান রাখতে পারে সেই বিষয়ে মনে করছে। যাই হোক, সবাই আমরা আবার